ভাই রে ভাই, ফুটবল দুনিয়ায় অলৌকিক ঘটনা কারে বলে? যারা ভাবছিলেন 2026 বিশ্বকাপে শুধু বড় বড় দলগুলোই সিনেমা দেখাবে, তাদের মুখে ডিরেক্ট রসগোল্লা ঠেসে দিল কেপ ভার্দে। নামটা শুনছেন কখনো? গুগল ম্যাপে খুঁজতে গেলে 3বার জুম করা লাগে। সেই কেপ ভার্দে নাকি এখন বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ ইয়েস বস, সৌদি আরবের সাথে শেষ ম্যাচে 0-0 গোলে ড্র করে তারা অফিসিয়ালি নকআউটে চলে গেছে। যেখানে বাংলাদেশ ফুটবলের ডাউনফল দেখতে দেখতে দিন পার করতেছে, সেখানে কেপ ভার্দে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসে ডিরেক্ট নকআউটে পা রাখলো। সৌদি আরবের প্লেয়ারও হয়তো ভাবছিল, আরে পিচ্ছি দল, আরামসে জিতে পরে রাউন্ডে যাব। ম্যাচ শেষে সৌদি আরব এয়ারপোর্টের টিকিট কাটতেছে, আর কেপ ভার্দে যাচ্ছে মায়ামিতে আর্জেন্টিনার সাথে খেলতে। চলুন একটু গ্রুপ এইচ এর ফাইনাল টেবিলটা দেখে। 3টা ম্যাচ খেলছে, একটা ম্যাচও জেতে নাই, কিন্তু তার অপরাজিত থেকে 3 পয়েন্ট নিয়ে টেবিলের সেকেন্ড পজিশনে। বিধাতা মনে হয় স্পেশাল আশীর্বাদ নিয়ে বসছিলেন এদের জন্য। প্রথম ম্যাচ জায়ান্ট স্পেনের সাথে 0-0 ড্র, স্পেনের পাসিং গেমের 12টা বাজিয়ে দিল তারা। দ্বিতীয় ম্যাচ উরুগুয়ের মতো খতরনাক দলের সাথে 2-2 গোলে ড্র, ভালভার্দে নুনেজদের ডিফেন্সের হাওয়া বের করে দিছে। আর শেষ ম্যাচ সৌদির সাথে 0-0 ড্র, মানে হিসাবটা বুঝেন, 3 ম্যাচে 3টা ড্র করে 3 পয়েন্ট নিয়ে তারা নকআউটে। এই গ্রুপ থেকে স্পেন 7 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে, সেটা নর্মাল। কিন্তু উরুগুয়ে আর সৌদি আরবের মতো বাঘা বাঘা দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে এখন টিভিতে খেলা দেখবে, আর কেপ ভার্দে মাঠ কাঁপাবে। আচ্ছা, আপনারা কি জানেন এই কেপ ভার্দের এই অর্জনটা কত ইনক্রেডিবল? ফুটবল ইতিহাসে এমন 20টা দেশ আছে যারা বিশ্বকাপে একবার না বারবার খেলছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন গ্রুপ স্টেজে গন্ডি পার করতে পারে নাই। ওনারা বছরের পর বছর ট্রাই মেরে যা করতে পারেন নাই, কেপ ভার্দে প্রথমবারে এসেই ডেবু ম্যাচেই সেটা করে দেখালো। এটা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা রূপকথা হয়ে থাকবে। বিশ্বকাপের ইতিহাসে নকআউটে পৌঁছানো সবচেয়ে কম জনসংখ্যার দেশ এখন কেপ ভার্দে। ওদের দেশের মোট জনসংখ্যা যত, আমাদের ঢাকা শহরের একটা বড় স্টেডিয়াম খোলা হলে তার চেয়ে বেশি মানুষ জমা হয়, অথচ সেই পুস্কে দেশটাই এখন বিশ্বমঞ্চে ইতিহাস লিখে দিল। রূপকথা তো লিখলো, কিন্তু রাউন্ড অফ 32-এ কেপ ভার্দের সামনে কে পড়ছে জানেন? ডিরেক্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইয়েস, মায়ামের মাটিতে খেলা, মানে লিওনেল মেসির ঘরের মাঠে গিয়ে এবার পরীক্ষা দিতে হবে কেপ ভার্দেকে। একদিকে মেসি আলভারেজদের বিশ্বজয়ী স্কোয়াড, আর অন্যদিকে প্রথমবারে বিশ্বকাপ খেলতে আসা এক রূপকথার নায়ক। তবে কেপ ভার্দে যেভাবে স্পেন আর উরুগুয়েকে আটকেছে, আর্জেন্টিনা যদি ওদের হালকাভাবে নেয়, তাহলে কিন্তু হার্ড রক স্টেডিয়ামে বড়সড় একটা শক খেতে পারে। তো বন্ধুরা, কেপ ভার্দের এই অবিশ্বাস্য রূপকথা নিয়ে আপনাদের কি মতামত? তারা কি পারবে আর্জেন্টিনা আকাশে সাদা প্রাচীর ভেঙে আরও একটা মিরাক্কেল ঘটাতে, নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে এসেই তাদের এই রূপকথার সমাপ্তি ঘটবে? সৌদির বিদায় আর কেপ ভার্দের এই উত্থান নিয়ে আপনার যে কোনো ফানি কমেন্ট নিচে লিখে জানান।